এটা একটা সুন্দর জায়গা। বাংলাদেশ কমিটির উদ্যোগে আমরা এভাবে শিক্ষা ভ্রমণ করবো ইনশাল্লাহ। আইরিশ লস্যি থেকে এসেছে লক্কি নাম। আইরিশ পুরাণে সিসিলিয়ান দেবতা নুয়াদার ডুইড ম্যাকটুইরেডের দ্বিতীয় যুদ্ধে তিনি আহত হয়ে আয়ারল্যান্ডের রোজকমন কাউন্টির নিকটবর্তী বয়েল শহরে লক্কিতে বিশ্রামের জন্য বসেন। তখন জায়গাটি ছিল ফুলে ভরা এক সমতল ভূমি। এরপর সেখানেই মৃত্যুবরণ করেন তিনি। যখন তাকে চিরনিদ্রায় শায়িত করার জন্য কবর খননের কাজ শুরু হয়, সে সময়ে অলৌকিকভাবে একটি হ্রদের সৃষ্টি হয়ে পুরো সমতল ভূমি প্লাবিত হয়ে যায়। তার নাম অনুসারেই হ্রদের নাম হয় লস্যি। 840 একর জুড়ে সৃষ্টি এই হ্রদ ক্যাসেল, ট্রিনিটি, বুলক, ড্রামম্যানস আইল্যান্ড সহ 30টিরও বেশি বনভূমি রয়েছে এর চারপাশে। রয়েছে প্রায় 1000 বছর আগের রাজকীয় বাসস্থান, যেখানে এসে থাকতেন তৎকালীন ব্রিটিশ রাজা রানী, যেটিতে প্রবেশ করা হতো হ্রদের তলদেশ দিয়ে। ঐতিহাসিক এই জায়গাটিতে আয়ারল্যান্ডের গলওয়ে বাংলাদেশ কমিউনিটি বড়দের পাশাপাশি ছোটদের নিয়ে হাজির হয় এর সৌন্দর্য ও ইতিহাসের সঙ্গে পরিচিত করাতে। ঐতিহাসিক এমন স্থানে গিয়ে দারুণ খুশি আগত ও আয়োজকরা। এটা একটা সুন্দর জায়গা, এখানে আমরা নিয়ে আসছি সবাইকে। আগামী দিনে আমরা এরকম ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক স্থাপনাগুলোতে আমরা আমাদের পরিবারদের নিয়ে বাংলাদেশ কমিটির উদ্যোগে আমরা এভাবে শিক্ষা ভ্রমণ করবো ইনশাল্লাহ। গলওয়ে কমিউনিটির প্রোগ্রামে আসছি, আমাদের অনেক ভালো লাগছে, আমরা অনেক এনজয় করছি। এবার ফার্স্ট টাইম আমি আসার পরে প্রথম এটা পিকনিক পেলাম, খুবই ভালো লাগছে। লক্কি ঘিরে রেখেছে 800 একর পার্কের রিং দুর্গগুলো। ধারণা করা হয় এগুলোই সবচেয়ে প্রাচীনতম নিদর্শন। অনেক ছোট ছোট দ্বীপের মাঝে এখনো মধ্যযুগীয় ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মধ্যযুগীয় আইরিশ সাহিত্যের জাগরণে ঐতিহাসিক স্থানটির গুরুত্ব ছিল ব্যাপক। আয়ারল্যান্ডের ইতিহাস ও সমৃদ্ধি খুঁজতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে লক্কিতে। এখানে রয়েছে হাজার হাজার বছরের ইতিহাস ও সমৃদ্ধি। রোজকমনের এই লক্কিতে রয়েছে সৌন্দর্যের সেই লীলাভূমি। আয়ারল্যান্ডের লক্কির সামনে থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ।